ভাবে কোনো মানুষ যদি সিরাতে মুস্তাকিম পেয়ে যায় তাহলে সেটা হচ্ছে সোজা রাস্তা। সেই সিরাতে মুস্তাকিম যদি কোনো মানুষের নসিব হয়ে যায় তাহলে সেই রাস্তা তাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে, বেহেশতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য আমরা সকলেই যেন আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। আমরা সকলেই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। এই হচ্ছে সিরাতে মুস্তাকিম, অর্থাৎ সিরাতে মুস্তাকিম হচ্ছে সহজ সরল সঠিক পথ, যে পথ নবী এবং রাসূল সাহাবাগণ পরিচালিত হয়েছেন। এই জন্য আমরা অনেক চিন্তা করে আমি এই নামটাই চুজ করলাম সিরাতে মুস্তাকিম। এই জন্য আপনারা দেখবেন প্রোগ্রামে লেখা আছে সিরাতে মুস্তাকিম। আচ্ছা, এখন হচ্ছে হেদায়েত। হেদায়েত কাহাকে বলে? হেদায়েতের দুটি মানা, হেদায়েতের দুটি অর্থ। শরহ তাহযীব একটি কিতাব আছে, তার ব্যাখ্যার মধ্যে লিখছেন হেদায়েতের দুটি মানা, একটি হচ্ছে ইসাল ইলাল মতলুব আর একটি হচ্ছে ইরাআতুত তরিক। ইসাল ইলাল মতলুব হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া, আর ইরাআতুত তরিক হচ্ছে রাস্তা দেখানো। এখন প্রশ্ন হলো, হেদায়েত দেনেওয়ালার মালিক যেহেতু রাসূল না, কোন সাহাবা না, কোন আলিম উলামা না, তাহলে তাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলের কাজ হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো। রাস্তা দেখানো নবীর কাজ। আলিম উলামাদের নায়েবে নবী যারা, এদের কাজ হচ্ছে রাস্তা দেখানো, অর্থাৎ সঠিক পথের সন্ধান দেওয়া। নবীরা বলেছেন এই পথে চললে আল্লাহ মিলবে, এই পথে চললে বেহেশত মিলবে। এই জন্য নবীদের কাজ হচ্ছে ইরাআতুত তরিক, ইরা আর রুয়াতু দেখানা, ইরাআতুত তরিক মানে রাস্তা দেখানো, সঠিক পথের রাস্তা দেখানো নবীদের কাজ। নবীদের কাজ নয় আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। আর ইসাল ইলাল মতলুব হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাজ। সুতরাং নবী এবং রাসূলের কাজ হচ্ছে রাস্তা দেখানো। যারা দিনের পথে পরিচালিত হচ্ছেন, নায়েবে নবী যারা, আলিম উলামা, তাদের কাজ হচ্ছে রাস্তা দেখানো। ভালো মানুষ যারা, আল্লাহওয়ালা যারা, মুত্তাকি মানুষ যারা, তাদের কাজ হচ্ছে বলে দেওয়া ভাই আপনারা ভালো কাজ করেন, ভালো কাজ করেন। তাদের দায়িত্ব নয়, তাদের কাজ নয় আপনাদেরকে মূল গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। যেইভাবে নেভিগেশন আপনাকে গন্তব্যস্থান বলে দেয়, সে পৌঁছাইয়া দেয় না, আপনাকে পৌঁছতে হয়। ঠিক তদ্রুপ ভাবে দিনের দায়ী যারা, দায়ী ইলাল্লাহ, তাদের কাজ হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেওয়া। এই জন্য শরহ তাহযীব কিতাবের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের একটি মানা হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো। হেদায়েতের আরেকটি মানা হচ্ছে ইসাল ইলাল মতলুব। নবী রাসূলদের কাজ হচ্ছে ইরাআতুত তরিক, আর আল্লাহর কাজ হচ্ছে ইসার ইলাল মতলুব। আল্লাহ যেন সকলকে, আমাদের সকলকে ইসার ইলাল মতলুব পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন। আসলে হেদায়েতের ব্যাপক ব্যাখ্যা রয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইনের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে হেদায়েতের কথা, ইরাআতুত তরিক, ইসার ইলাল মতলুব সম্পর্কে আলোচনা পেশ করেছেন। ইনশাআল্লাহ যদি মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন, কোনো এক সময় সেই ব্যাপারে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আমি লাস্ট সর্বশেষে যে কথাটি বলতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করেছেন। সেই কলিমা আপনার পড়তে পেরেছি। আপনি যত বড় নাফরমান আমি হই না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আমি একজন মুসলমান, আমি একজন কলিমার সন্তান। দেখবেন মানুষ যত ট্র্যাডিশন ওয়ালা হয় না কেন, যখন রাস্তায় হুচট খেয়ে পড়ে, তখন বাঙালি যদি হয় তো উফ বলে, আর মাইগো বলে। কেন বলে? সেটা তার সক্রিয়তা তার অন্তর থেকে বেরিয়ে আসে, মার নামটা বেরিয়ে আসে। আমি একজন মুমিন, যত বড় নাফরমান হই না কেন, আমি শেষ পর্যন্ত যখন বিপদে পড়ি তখন আল্লাহ শব্দটা আমার মুখে দিয়ে বেরিয়ে আসে। সুতরাং আমি যেন আমার আল্লাহকে চিনি, আমি যেন নবীর নামটা স্মরণ করি, আমি যেন নবীর উপর বেশি দুরূদ শরীফ প্রেরণ করি। আমি বেশি না, ইসলাম কিন্তু অত্যন্ত সুন্দর, সরল, সঠিক একটা পথ, সরল সঠিক একটা ধর্ম। এটাকে বোঝা মনে না করে সুন্দরভাবে যেন আমরা ইসলামকে পালন করি, ইসলামকে যেন বুঝার চেষ্টা করি। ইসলাম মানুষের জীবনকে সুন্দর করে দেয়, ইসলাম মানুষকে সুন্দর করে, ইসলাম মানুষকে ক্লিন করে, ইসলাম মানুষকে সুন্দর জীবন বসবাস করার তৌফিক দান করে। আল্লাহ যেন আপনাকে, আমাকে, সকলকে সুন্দরভাবে ইসলামকে মানার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের সকলকে এই কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم:
لم يبقي من النبوة إلا المبشرات أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যিনি আমাকে আপনাকে পবিত্র গ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াতে করিমা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং আপনাদেরকে এই প্রোগ্রামটি শোনার এবং দেখার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচ্য বিষয় হচ্ছে ড্রিম, স্বপ্ন সম্পর্কে। আমরা অনেকেই স্বপ্ন দেখি। স্বপ্ন কেন দেখে মানুষ? স্বপ্ন কত প্রকার? কোন স্বপ্নটি সত্য স্বপ্ন? স্বপ্ন কি বাস্তবায়ন হয়? এ সম্পর্কে কোরআন কি বলে, হাদিস কি বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাপারে কি বলেছেন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে আজকেরই হচ্ছে আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ যদি মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা প্রথমেই দেখি স্বপ্ন কি এবং এ ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে স্বপ্ন তিন প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে হাদিসে নফস, হাদিসুন নফস, তাসওয়িলুশ শয়তান, আর একটা হচ্ছে ইলহাম। অর্থাৎ তিন প্রকার স্বপ্নের মধ্যে একটি হচ্ছে হাদিসুন নফস, কাল্পনিক, কল্পনা। অর্থাৎ মানুষ সারাদিন যে কল্পনা করে, মানুষ সারাদিন যেই কার্যক্রম করে, মানুষ সারাদিন যে সমস্ত অ্যাক্টিভিটিস করে, মানুষ যখন নিদ্রার কারণে অচেতন হয়ে পড়ে যায় তখন তার মন কল্পনা শক্তিতে চলে যায় আর সেই কাল্পনিক জগতে, সেই ঘুমের মধ্যে সে তার মন বিভিন্ন ধরনের জিনিস সারাদিন যেই সমস্ত কার্যক্রম করেছিল রাতের অন্ধকারে যখন সে শুয়ে পড়ে অথবা যখন নিদ্রায় গভীর ঘুমে সে শুয়ে পড়ে তখন তার মনের মধ্যে দিনের সমস্ত অ্যাক্টিভিটিস কার্যক্রম তার মনের মধ্যে মানসপোষে বেসে উঠে। আর সেই কল্পনা যে মনের মধ্যে ঘুমের মধ্যে বেসে উঠে এটাকে বলা হয় হাদিসে নফস, অর্থাৎ কল্পনা, কাল্পনিক। এই স্বপ্নটা অবান্তর এবং এই স্বপ্নের কোনো ভিত্তি নেই, কারণ দিনে আপনি যা করেছেন রাতের অন্ধকারে তাই আপনি স্বপ্নে দেখেছেন। এটা স্বাভাবিক আমাদের জীবনে হয়। এজন্য এই স্বপ্নের কোনো বাস্তবতা নেই, আল্লাহর নবী বলতেছেন। আর একটি স্বপ্ন হচ্ছে তাসওয়িলুশ শয়তান, অর্থাৎ শয়তান মানুষ ঘুমিয়ে গেলে মানুষের অন্তরে এমন কিছু জিনিস জাগ্রত করে দেয়, মানুষের অন্তরে ভয় ভীতি সঞ্চার করে দেয়